এভরিওয়ান, ওয়েলকাম টু টুডে মিনি ব্লগে। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি। আমি আবার একটা বিয়েবাড়ি চলে এসেছি। হ্যাঁ, কয়েকদিন ধরে যারা আমাকে ফলো করো তারা শুধু আমার ব্লগে বিয়েবাড়ি দেখে যাচ্ছ। অ্যাকচুয়ালি বিয়ের পরে এত বিয়েবাড়ি পেয়েছি, মানে সবাই মনে হয় অপেক্ষা করছিল আমার বিয়ের জন্য। আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমার শ্বশুরবাড়ির এখানে তো মানে বলাই যাবে না, মাসি পিসি বঙ্গামাসি থেকে শুরু করে আশেপাশে সবাই মানে আমি আসার পরেই মনে হয় বিয়ে করছে, শুধু বিয়েবাড়ি যেতেই আছি। কিন্তু এই বিয়েবাড়িগুলো ছিল আমার কাছে খুবই স্পেশাল, কারণ আমার বরের সাথে আমার বিয়ের পরে কাটানো 3টে বিয়েবাড়ি। একটা তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, এটা সেকেন্ড, থার্ড ওয়ান এখনও বাকি আছে। যাই হোক, বিয়েবাড়িতে এসে সবার প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করেছিল সেটা দেখে নিয়েছি। তারপরে চলে গেলাম ব্রাইড এবং গ্রুমের কাছে, ওদেরকে উইশ করার পরে একটু স্টার্টার খেতে চলে গিয়েছিলাম। স্টার্টারে বহু আইটেম ছিল, সবগুলো মোটামুটি একটু করে আমরা টাচ করে নিয়েছি। তারপরে আমি তোমাদের সাথে একটু ব্যাকগ্রাউন্ডটা মানে ওর পুরো বিয়ের মণ্ডপ থেকে শুরু করে গেট থেকে শুরু করে পুরো শেয়ার করছি। প্রথমেই হচ্ছে ওদের ছবি চারিদিকে দেওয়া ছিল, খুবই সুন্দর সাজিয়েছে আমাদের মহিষাদলীরই একজন মানে ডেকোরেটর কাম পুরো ইভেন্টের কাজ করে, এরকম খুবই ভালো সাজিয়েছে, ব্যাপক লেগেছে। আলাদাই এক থিমটা ছিল, থিমটাই আমার এত ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এই ক্যাপশন জিনিসটা আমার একটা আলাদাই আমেজ আমাকে আনে। যাই হোক, এগুলো দেখতে দেখতে চলে গেছিলাম আমরা খাবারের মেনুতে। খাবারের থেকেও যেটা ভালো লেগেছে, সবাইকে একটা করে গাছ দিয়েছে। আর খাওয়ার শেষে আমার বর এখানে নাচছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করবো দেখতে দেখতে আমি চলে গেছিলাম মকটেল নিতে। আর খাওয়ার শেষে বাজি ফাটানো দেখতে দেখতে বাড়ি চলে এলাম। তো এইভাবে আমার বিয়েবাড়ি কেটে গেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।